টু মার্কসের কোশ্চেন্স রয়েছে, 374টা এমসিকিউ রয়েছে, অ্যান্ড সমস্ত চ্যাপ্টারের 5 মার্কসের কোশ্চেন আনসার রয়েছে। সো এইভাবে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে সিভেক ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির সাজেশন দিয়ে দেবো। অ্যান্ড এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রথম অ্যান্ড দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন্স তার সাজেশন দিয়ে দিয়েছি, যারা এখনো দেখোনি প্লেলিস্ট চেক করতে পারো, সেখানে ভিডিওটা পেয়ে যাবে। অ্যান্ড এই ভিডিওতে আমি তোমাদের 5 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেখানটা যে 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশনস দিয়ে দেবো। সো সেখানটাই নর্মালি আমি তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দিয়েছি, নিউজ যে মার্কস ডিভিশনটা দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি তার বেসিসে। সো তোমাদের 50 মার্কসের এক্সাম হবে 2 ঘন্টার জন্য, অ্যান্ড তোমাদের 10টা এমসিকিউ থাকবে, অ্যান্ড হচ্ছে কি যে 10টা 2 মার্কসের কোশ্চেন্স থাকবে, অ্যান্ড হচ্ছে কি 6টা 5 মার্কসের কোশ্চেন্স থাকবে, যে কোনো 4টে 5 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে। সো কতগুলো কথা এখানটায় তোমাদের বলে দিই, অনেকের কনফিউশন হচ্ছে, কেননা কে একজন জিজ্ঞাসা করছিল যে 5টা চ্যাপ্টারের যে 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার সেটা কি 185-এর মধ্যে পাওয়া যাবে? হ্যাঁ, নর্মাল হচ্ছে কি তোমরা 5টা চ্যাপ্টার থেকে যে 5 মার্কসের কোশ্চেন সেটা 185-এ পেয়ে যাবে। অ্যান্ড হচ্ছে কি যে এমসিকিউ হচ্ছে কি যে তোমাদের অতটা কমন আসে না, তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমি তোমাদের অনেকগুলো এমসিকিউ দিয়েছি ওই পিডিএফটার মধ্যে। 185-এর মধ্যে তোমাদের 374টা মতো নর্মালি এমসিকিউ রয়েছে, ঠিক আছে? 2 মার্কসের কোশ্চেন্স রয়েছে, 374টা এমসিকিউ রয়েছে, অ্যান্ড সমস্ত চ্যাপ্টারের 5 মার্কসের কোশ্চেন আনসার রয়েছে। এটা হলো ইভিএসের। এবার নর্মালি হচ্ছে কি একটা জিনিস তোমাদের বলে দিই, যে আমি যে কোশ্চেন্সগুলো দিচ্ছি সাজেশনের মধ্যে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? অ্যান্ড আমার সাজেশনস বা নোটস কেনার পরে ঠিক আছে, সে ওই যে কোশ্চেন্সগুলো আমি রেখেছি সেই কোশ্চেন্সগুলোর বাদে তুমি যদি নর্মালি অন্য যে কোনো চ্যানেলের বা যে কোনো স্যারের যদি কোনো একটা কোশ্চেন্স তোমার মনে হয় যে পড়বে, আমাকে বলবে, আমি তার অ্যান্সার্স দিয়ে দেবো, ঠিক আছে? মানে তাহলে আমার যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি তার অ্যান্সার তো তুমি পেয়ে যাচ্ছ 185-এর মধ্যে, প্লাস 374টা মতো এমসিকিউ অ্যান্ড 2 মার্কসের কোশ্চেন্স, প্লাস তোমার তো এমন মনেই হতে পারে যে কোনো একটা চ্যানেলের সাবস্ক্রাইবার্স বেশি, তো সেখানটা একটা কোশ্চেন্স দিচ্ছে, দাদা এরকম একটা কোশ্চেন্স, তো আমি ওটা পড়বো, তো আমাকে বলবে, আমি তারও অ্যান্সার্স দিয়ে দেবো। এটা গেল এনভায়রনমেন্টাল স্টাডিজের ব্যাপার স্যাপার। ওকে, এবার হচ্ছে কি অন্য অন্য সাবজেক্টের প্রাইসগুলো বলি। আমার অন্য অন্য সাবজেক্টের নোটস এখানটায় প্রোভাইড করা হয়, যেমন হচ্ছে কি ধরো বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, এইসিসি, ইংলিশ, কনস্টিটিউশনস, ভ্যালু, এই প্রত্যেক কটার হচ্ছে কি নোটস তোমরা পেয়ে যাবে অত্যন্ত কম প্রাইসের মধ্যে। এই যে উপরে যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, এইসিসি, ওগুলো তোমরা প্রাইস দেখতে পাচ্ছ, ঠিক আছে? নর্মালি ওই প্রাইসগুলো স্ক্রিনশট মেরে নিও, অ্যান্ড ওই বেসিস হচ্ছে কি নোটস তোমরা পেয়ে যাবে। এবার নোটসের কোয়ালিটি বলি, অ্যান্ড তোমরা যদি এই পার্টটা স্কিপ করতে চাও, উপরে টাইমার দেখতে পাচ্ছ, ওখানটায় গিয়ে সাজেশনের ভিডিও দেখতে পারো, এই পার্টটা মিস করলেও চলবে। যাই হোক, যারা নোটস নেবে তারা এই পার্টটা শোনো, আদারওয়াইজ শুনতে হবে না। অ্যান্ড ভিডিওর ডিউরেশন বাড়িয়ে আমার কোনো লাভ নেই, আমি ভিডিওতে কোনো রকম ইউটিউব অ্যাড চালাই না। সো এবার তোমাদের বলে দিই যে যে নোটসগুলো আমি তোমাদের প্রোভাইড করছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, তোমাদের কনফিউশন হতেই পারে যে এত কম প্রাইস হচ্ছে কি এরকম নোটস মানে কেমন হতে পারে নোটস বা কিছু। তুমি এক কাজ করবে, যেখান থেকে নোটসগুলো 400-500 টাকা বা আমার থেকে মানে আমি যে প্রাইসে নোটস বিক্রি করছি ইউটিউবের কোথাও তুমি এই প্রাইসে নোটস পাবে না, ফার্স্ট কথা। অ্যান্ড তুমি যেখান থেকে নর্মালি 400-500 টাকার নোটস বলছে, তাদের যে স্যাম্পেল নোটস একটা নেবে, তারপর হচ্ছে কি আমার থেকে একটা স্যাম্পেল নোটস নেবে। তারপরে যদি তুমি মনে হয় যে নর্মালি হচ্ছে কি ওদের নোটসটা ভালো কোয়ালিটি, মানে যাদের সাবস্ক্রাইবার্স বেশি, এমন তো মনে হতে পারে যে যাদের সাবস্ক্রাইবার বেশি তাদের নোটসটা বিশাল টাইপের একটা কিছু, আর আমার সাবস্ক্রাইবার্স কম মানে নোটসের কোয়ালিটি খারাপ বা কিছু। তো সেটার জন্যই বলছি যে তোমরা প্রথমে ওখানটা একটা স্যাম্পেল নোট নেবে, দেন আমার এখান থেকে একটা স্যাম্পেল নোটস নেবে। আমার সমস্ত নোটস কম্পিউটারাইজড টাইপ করা নোট, অ্যান্ড হচ্ছে কি যথেষ্ট মানে প্রিকশনস নিয়ে নর্মাল হচ্ছে কি তৈরি করা। যেহেতু আমার কনসালটেন্সি আছে, আমার কাছে অনেকটা মানে ইউটিউবে যতগুলো স্যার ক্যালকাটা ইউনিভার্সিটির সাজেশন ছাড়েন তার থেকেও বেশি আমার কনসালটেন্সির স্যার আছেন যারা টিউশনস পড়ান আমার হয়ে কলকাতা এবং নিউ টাউনের সমস্ত এলাকায়। সো সমস্ত টিচারদের থেকে নর্মালি হচ্ছে কি চেক করে নিয়ে তারপর হচ্ছে কি নোটসগুলো প্রিপেয়ার করা হয়। সো ওই একটা বললাম, ঠিক আছে? নোটসের কোয়ালিটি তুমি বুঝে গেলে যে নর্মালি হচ্ছে কি, অ্যান্ড এমন অনেকবারই হয়েছে হচ্ছে কি তোমরা একটা পেপার নেওয়ার পরে অন্য পেপারও নিয়েছে, কারণ নোটসের কোয়ালিটি দেখে। অ্যান্ড আমার থেকে অনেক অফলাইনের টিচাররা হচ্ছে কি নোটস কেনে। অ্যান্ড একটা জিনিস এখানটায় তোমাদের স্পেশাল প্রাইস বলো আর যাই বলো বলতে পারো, তুমি যদি কনস্টিটিউশনস ভ্যালু অ্যান্ড ইভিএস এর নোটস একসাথে নাও তাহলে হচ্ছে কি তোমার 299 পড়বে, আদারওয়াইজ সেপারেট প্রাইস তুমি দেখতে পাচ্ছ। এবার চলো সাজেশনসটা দেখে নিই যে 5th সেমিস্টারে কী কী সাজেশনস আমি রেখেছি।
প্রথম হচ্ছে কি তোমাদের একটু সিলেবাসটা আলোচনা করে দিই। আমি প্রথম ভিডিওতে তোমাদের সিলেবাসটা নিয়ে একটু অল্প আলোচনা করে নিই, বাট আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দেবো। আদারওয়াইজ তুমি একটু স্ক্রিনশট নিয়ে একটু দেখে নিও যে প্রথমে তোমাদের রয়েছে পরিবেশ দূষণ এর ধারণার প্রকার, এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি তোমাদের কোশ্চেন্স রেখেছি, ঠিক আছে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। অ্যান্ড আর একটা কথা বলে দিই, তোমাদের যেহেতু হচ্ছে কি 6টা কোশ্চেন আছে 5 মার্কসের জন্য, তুমি কোনো একটা চ্যাপ্টার থেকে যদি বেশি কোশ্চেন্স করে রাখো তাহলে কিন্তু ওই 6টা কোশ্চেনের মধ্যে 2টো এক্সট্রা কোশ্চেন্স থাকবে, ওই চ্যাপ্টার থেকে তুমি 3টে কোশ্চেন্স পেয়ে যেতে পারো। তো একটা চ্যাপ্টার ভালো করে করলে সবগুলো টপিক ওয়াইজ কোশ্চেন্সগুলো করে রাখলে তোমার কিন্তু সুবিধা, ঠিক আছে। নেক্সট তোমাদের হচ্ছে বায়ু, জল, মাটি, শব্দ এবং সামাজিক দূষণ, কারণ, প্রভাব ও নিয়ন্ত্রণ। ওকে, নেক্সট হচ্ছে কি বর্জ্য পদার্থ এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি ধারণা। নেক্সট হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থা, পৌরসভা, বায়োমেডিকেল বা হচ্ছে কি হাসপাতালের বর্জ্য। এইগুলো হাসপাতালের বর্জ্য মানে কোনগুলো বলছি আমি তোমাদের, মানে হাসপাতালে ধরো কোনো একটা মানে ব্যান্ডেজ করা হয়েছে, দেন সেগুলো ফেলে দেওয়া হয়, কোনো একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেগুলো ফেলে দেওয়া হয়, এইগুলোকে নর্মাল হচ্ছে কি হাসপাতালের বর্জ্য বা বায়োমেডিক্যাল বর্জ্য পদার্থ বলা হয়। তারপরে এই বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, তারপর হচ্ছে কি জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তরের অবক্ষয়, অ্যাসিড বৃষ্টি বা মানব সম্প্রদায় এবং কৃষি তাদের প্রভাব, এটা তোমাদের টপিক রয়েছে। এবার চলো সাজেশনটা দেখে নিই। পঞ্চম সেমিস্টার অধ্যায় থেকে কী প্রশ্ন থেকে সেটা দেখে নাও, প্রত্যেকটা টপিক ওয়াইজ রয়েছে। প্রথম হচ্ছে কি পরিবেশ দূষণ কাকে বলে, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট বায়ু দূষণ কাকে কারণ ও প্রভাব এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করো। নেক্সট 3 নম্বর হচ্ছে কি জল দূষণের কারণ প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনে তোমাদের সামাজিক দূষণের কারণ বা প্রভাব সম্পর্কে দিতে পারে। নেক্সট 4 নম্বর হচ্ছে কি তোমাদের মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট 5 নম্বর হচ্ছে কি শব্দ দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট 6 নম্বর হচ্ছে কি গ্রিন হাউস কি, কোন কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়, গ্রিন হাউস গ্যাসের প্রভাব বলতে কী বোঝো, ইহা কীভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে এবং কীভাবে গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হয়। অ্যান্ড যে পেপারগুলো আমি তোমাদের উপরে মেনশনস করলাম সমস্ত পেপারে কিন্তু ইংলিশ ভার্সনের নোটস পেয়ে যাবে, বাট একটু বেশি মানে 30-40 টাকা একটু বেশি হচ্ছে কি যে তোমাদের পড়বে ইংলিশ ভার্সনসগুলো। নেক্সট হচ্ছে কি জল দূষণের মানুষ বিশিষ্ট কারণ সমূহ আলোচনা করো। নেক্সট 8 নম্বরের হচ্ছে কি অ্যাসিড বৃষ্টির কারণ ও ক্ষতিকার প্রভাব আলোচনা করো। নেক্সট 9 নম্বর হচ্ছে কি বায়োমেডিক্যাল বর্জ্য কয় প্রকার ও কী কী, বায়োমেডিক্যাল বর্জ্য অপসারণ সংক্রান্ত ব্যবস্থা। তো এই চ্যাপ্টার থেকে একটু বেশি করে কোশ্চেন্স দিলাম, কারণ তোমাদের আমি বললাম যে কোনো একটা চ্যাপ্টার তুমি যদি ভালো করে নাও তাহলে সেই চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন্স 5 মার্কসের 3টে কোশ্চেন্স নর্মালি তোমার হাতে থাকছে, যে ওই চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন্স নর্মালি চলে আসছে, তোমাদের লিখতে হবে 4টে। সো এই ব্যাপারটা মাথায় রেখে যেহেতু তোমাদের টাইম আছে সেই জন্য আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে একটু বেশি হচ্ছে কি কোশ্চেন্স দিয়েছি, ঠিক আছে। অ্যান্ড যেটা বললাম যারা নোটস নেবে নিচে যে নাম্বার আছে সেখানে টেক্সট করতে পারো, অত্যন্ত কম প্রাইসে অ্যান্ড হাই কোয়ালিটি নোটস প্রোভাইড করা হয়। সো থ্যাংক ইউ।